আব্দুল্লাহ আর ফাতেমা নামে দুই বন্ধু ছিল। একদিন আরে আব্দুল্লাহ, তুমি পানি খাচ্ছ কেন? আমি সেই তখন থেকে দেখছি তুমি বারে বারে আসছো আর ওই টিউবওয়েল থেকে পানি খাচ্ছ। আমার খুব খিদে পেয়েছে রে ফাতেমা। যখন আমার খুব খিদে পাই তখন আমি পানি খাই আর আমার পেট ভরে যায়। কি বলো তুমি? তুমি কি তাহলে রোজা রাখো না? ছি 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 ছি, এত বড় ছেলে হয়ে তুমি রোজা রাখো না। রোজা? রোজা মানে কি রে? আরে, তুমি সেটাও জানো না? আজকে থেকে তো রোজা শুরু হয়েছে। প্রতি বছরে রোজার মাসে প্রত্যেক মুসলিমদের উপর রোজা করা ফরজ। আর তাই মানুষ রোজার মাসে 30 দিন রোজা রাখে। আর রোজা রাখলে কিছুই খাওয়া যাবে না, এমনকি পানিও খাওয়া যাবে না। সেই সন্ধ্যাবেলায় মাগরিবের আজানের সময় ইফতার করতে হয়। ও, তার মানে আমি যদি পানি না খাই আমার তো তাহলে 30টা না, আমার তো অনেকগুলো রোজা হয়ে যাবে। কারণ আমার তো এমনিতেই সারাদিন না খেয়ে থাকতে হয়। আমার মা মানুষের বাড়িতে কাজ করে সেই সন্ধ্যাবেলায় কিছু খাবার নিয়ে আসে। সেই খাবারটাও আবার প্রতিদিনও নিয়ে আসে না। আরে বাবা, তুমি এতগুলো রোজা কিভাবে রাখো? আমার মা তো রোজা রাখতেই দিতে চায় না। আজকে প্রথম রোজা বলে আমি জোর করে রেখেছি। এই ফাতেমা, আজকে বাজারে এত মানুষ কেন রে? আরে পাগল, আমি বললাম না যে আজ সবাই রোজা রাখছে, তাই সবাই ইফতার করবে। ইফতারে খেজুর আর নানা রকম ফল খেতে হয়, বুঝেছো? এই আমি বাড়ি যাচ্ছি, রোজা রেখে আমার মাথা ঘুরছে। আব্দুল্লাহ ও ফাতেমা নামে দুই বন্ধু ছিল। তারা হলো প্রতিবেশী, কিন্তু তাদের দুজনের পরিবারের অবস্থা ছিল আকাশ পাতাল তফাৎ। ফাতেমা ছিল এক ধনী পরিবারের মেয়ে। সে তার বড়লোক বাবা ও তার মায়ের সঙ্গে বাস করত। তাদের কোনো জিনিসেরই অভাব ছিল না। অন্যদিকে আব্দুল্লাহ ছিল এক দরিদ্র পরিবারের ছেলে। তাদের জীবন ছিল দুর্দশা, অভাব, অনটনের ভরপুর। আব্দুল্লাহ তার মায়ের সঙ্গে বসবাস করত। তার বাবা অনেক বছর আগেই একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আব্দুল্লাহর মা চামেলি খুব কষ্ট করে সংসার চালাতো। চামেলিকে কেউ তেমন কাজ দিতে চাইতো না। ফাতেমার কথা শুনে আব্দুল্লাহ তার মায়ের কাছে ছুটে যায়। মা, ও মা, এটা তো রমজান মাস, তাই না? তুমি আমাকে রোজা নিয়ে কিছুই বলনি কেন? আজকে ফাতেমা আমাকে বলেছে রোজার সময় উপোস করে থাকতে হয় আর ইফতার করতে হয়। ও মা, তুমি কালকে ফল কিনে আনবে তো আমার জন্য? আমিও ফল দিয়ে ইফতার করব। এবার কি বিপদে পড়লাম! ছেলের মুখে দুমুঠো ভাত জোগাড় করে দিতে পারি না, এ আবার ফল খাবার জন্য জেদ করছে। হে আল্লাহ, আমাদের উপর একটু তাকাও, আমাদের একটু দয়া করো এই রমজান মাসে। ও মা, বলো না ফল নিয়ে আসবে তো? মা, আমি না রোজ রোজ রোজা করব আর প্রতিদিন ভালো ভালো ফল খাবো। আমি কতদিন ফল খাই না। ঠিক আছে বাবা, আমি তোর জন্য ফল নিয়ে আসব। এবার তুই ঘরে থাক, আমি কাজ খুঁজে আসি। এই বলে চামেলি কাজের খোঁজে বেরিয়ে পড়ে। ভাই, একটু শুনবেন, আমাকে কি একটা কাজ দেওয়া যাবে? আমি খুব ভালো করে কাজ করতে পারি। আরে আরে, যাও তো এখান থেকে। আমাদেরই কাজ নেই আর সে আছে কাজ নিতে। যাও তো এখান থেকে। এমন করবেন না প্লিজ। এই রমজান মাসে গরিবদের সাহায্য করা উচিত, একটু সাহায্য করুন। এই যাও তো, আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না। রোজা রেখে বেশি কথা বলতে পারবো না। যাও তো এখান থেকে, যত সব। চামেলি অনেক ঘোরাঘুরি করার পর একটা দোকানে যায়। ভাই, আমি আপনার দোকান পরিষ্কার করে দিব।
আর এই চালের বস্তাগুলো আমি গাড়ি থেকে নামিয়েও দিব। করতে যেহেতু চাচ্ছ তাহলে করো, কোনো জোর নেই। ইচ্ছে থাকলে করতে পারো, তবে সাবধানে কাজ করবে যাতে কোনো জিনিস নষ্ট না হয়। চামেলি খুব খুশি হয়ে দোকানের সব কাজই করে দেয়। ভাই, আমার পারিশ্রমিকের টাকাটা? টাকা? কিসের টাকা? আমি কি তোমাকে কাজ করতে বলেছিলাম? তুমি নিজের ইচ্ছাই করেছো। আর তাছাড়া আমি যে তোমাকে যে টাকা দেব সেটা তো বলিনি একবারও। ভাই, এমন বলবেন না, দয়া করুন। আমার ছেলেটা রোজা রেখেছে, ইফতারে ফল খাবে বলে জেদ করেছে। দয়া করে আমাকে কিছু টাকা দেন। আমি রোজা রেখে অনেক কষ্ট করে কাজগুলো করলাম। আমাকে অন্তত 20 টাকা দিন ভাই। আরে দূর বাবা, এই তো মহাবিপদে বললাম। রোজার গল্প বলে কোনো লাভ নেই। রোজা করে যে ফল খেতে হবে তারও কোনো মানে নেই। কথায় আছে না, গরিবের লোভ বেশি, তাই হয়েছে তোমারও। এই যাও তো এখান থেকে, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। চামেলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে কয়েকটা ফলের দোকানে যেয়ে ফ্রিতে ফল চাইলে সবাই তাকে তাড়িয়ে দেয়। সারা দিনটা তার এভাবেই কেটে যায়। বিকেলবেলা সেই দুঃখী মনে বাড়ি ফিরছিল। তখন সে দেখে যে রাস্তার ধারে ডাস্টবিনে একটা প্লাস্টিকের মধ্যে কয়েকটা আপেল পড়ে আছে। এই আপেলগুলো কে ফেলে রেখে গিয়েছে এখানে? দেখবো তুলে। এ বাবা, এই আপেল পচে গেছে, এই জন্যই মনে হয় ফেলে দিয়েছে। কি যে করি, এই আপেলগুলোই নিয়ে যাই, পচে যাওয়ার অংশ কেটে ফেলে দিয়ে ভালোটুকুই খেতে দিব। চামেলি পচা আপেলগুলো নিয়ে এসে ইফতারের সময় আব্দুল্লাহকে খেতে দেয়। আমি জানতাম তুমি আমার জন্য ফল নিয়ে আসবে মা, আর অন্য কোনো ফল নিয়ে আসোনি কেন মা? বাজারে তো অনেক ফল বিক্রি হচ্ছে। সব ফল কি তুই একাই খাবি? আজকে আপেল খা, আর অন্যদিন আমি অন্য কোনো ফল নিয়ে আসব। ঠিক আছে মা। ও মা, তোমার ফল কোথায়? তুমিও তো রোজা রেখেছো, তুমি ফল খাবে না? না রে বাবা, আমার ফল খেতে একটুও ভালো লাগে না, তুই খা, আমি রাতে ভাত খেয়ে নিব। চামেলি সব কষ্ট নিজে পেলেও তার ছেলেকে কিছুই বুঝতে দিত না। চামেলি প্রতিদিন রোজা করে অনেক পরিশ্রম করত, শুধুমাত্র ছেলের মুখে খাবার তুলে দেওয়ার জন্যে। যদিও রোজার দিন আর সাধারণ দিনের মতো তাদের কাছে কোনো পার্থক্য ছিল না। এতদিনে আব্দুল্লাহকে কোনো ঈদের দিন জামা কিনে দিতে পারেনি। আশেপাশে লোকেরা আব্দুল্লাহকে মায়া করে তাদের পুরনো ফেলে দেওয়া কাপড় দিত এবং আব্দুল্লাহ সেগুলোই ব্যবহার করত। চামেলি ভাবছিল, এবার যতই কষ্ট হোক না কেন আব্দুল্লাহকে এবার ঈদে নতুন জামা কিনে দিতেই হবে। কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন, এই আব্দুল্লাহ, বাড়িতে আছো কি? আমাদের বাড়িতে না আজ মা ইফতার পার্টি করবে। আজকে সবাই আমাদের বাড়িতে ইফতার করতে আসবে, তুমিও আসবে। তুমি সত্যি বলছো? তোমার মা আমাকে ফল খেতে দিবে? হ্যাঁ, শুধু ফল নয়, আরো নানা রকম খাবার দিবে। ইফতারের সময় চলে আসবে, ঠিক আছে? আমি এবার যাই। ফাতেমার কথা শুনে আব্দুল্লাহ মনে মনে অনেক খুশি হয়। এইদিকে ফাতেমার মা বাবা ইফতার পার্টির আয়োজন করা শুরু করে দেয়। বাবা রে বাবা, ইফতার পার্টি দেওয়া মানে শুধু কাজ আর কাজ। আজকে তো আমাদের আবার প্রথম ইফতার পার্টি। তুমি রোজা করছো না, তাও তোমার কাজ করতে কষ্ট হচ্ছে? কোনোদিন কি রোজা রেখে দেখেছো রোজা কেমনে রাখে? তুমি তো জানো আমার না খেয়ে থাকার একদম অভ্যাস নেই। আর তাছাড়া রোজার মাসে কমপক্ষে 10টা ইফতার পার্টির আয়োজন করি আমি। এত পুণ্যের কাজ করি আমি, রোজা করে কেউ এত পুণ্য করতে পারবে না। হ্যাঁ, আসুন আসুন আপা, আসুন ভাই, আসুন আসুন, সবাই বসুন প্লিজ।
কিছুক্ষণের মধ্যে লোকজনে তাদের বাড়ি ভরে ওঠে। সকলে মিলে আজানের জন্য অপেক্ষা করছিল, আর অন্যদিকে ফাতেমা আব্দুল্লার জন্যে অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই ফাতেমাও সেখানে উপস্থিত হয়। ফাতেমার মা আব্দুল্লাহকে আসতে দেখে খুবই রেগে যায়। এই তোকে এখানে কে আসতে বলেছে রে? তুই এখানে আসার সাহস পেলি কোথায় থেকে? তুই কি করতে এসেছিস এখানে? আন্টি আন্টি আমি তো ইফতার পার্টিতে এসেছি। আমিও রোজা রেখেছি। আমাকে ফাতেমা আসতে বলেছিল। আমাকেও ইফতার করতে দাও না আন্টি। উফ, তোর জন্য দেখছি ইফতার পার্টিটাই নষ্ট হবে। তুই যা তো এখান থেকে। আজকের ইফতার পার্টি শুধু বড় লোকদের জন্য দেওয়া হয়েছে। এখানে যারা যারা আছে সবাই বড় লোক, তোর মতো গরিব এখানে কেউ নেই। যা তো এখান থেকে। কেন আন্টি, গরিবদের কি তাহলে ইফতার পার্টিতে আসতে নেই? এই আসতে বল, সবাই শুনতে পাবে তো। গরিবদের জন্য আমরা ফল অন্যদিন গিয়ে দিয়ে আসবো। যা এবার এখান থেকে, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। মা মা তুমি আব্দুল্লাহকে তাড়িয়ে দিচ্ছ কেন? ও রোজা রেখেছে। ওর তো খুব খিদা পেয়েছে। ওকে কিছু খেতে দাও না প্লিজ মা। রোজার সময় তো গরিবদের সাহায্য করা উচিত, তাই না মা? এই তুই বেশি কথা বলিস না। এই দারোয়ান, এই ছেলেটিকে এখনই বাইরে বের করে দাও। দাঁড়ান, আপনার বাড়িতে আমাদের আসাটাই ভুল হয়েছে। আপনার লজ্জা করা উচিত। এরকম একটা গরিব ছেলের সাথে অন্যায় করেছেন, তাও আবার রোজার মাসে। আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবে না, কখনোই না। আরে না না, আপনি ভুল ভাবছেন। আজকে তো ভিআইপি পার্সনদের জন্য তো আলাদা করে ইফতার পার্টি হওয়া উচিত। গরিবদের এই পার্টিতে কিভাবে আসতে দিব বলুন? বাহ, আপনার মন মানসিকতা দেখে তো আমি অবাক হচ্ছি। রোজা না রেখে ইফতার পার্টি দিয়ে পুণ্যের কাজ নয়। রোজার মাসে গরিব অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে সাহায্য করা উচিত। বড়লোকদের খাওয়া পড়ার অভাব নেই, কিন্তু এই বাচ্চাটির অনেক অভাব আছে। ক্ষমা করবেন, আপনার মতো মন মানসিকতা মানুষের বাড়িতে আমরা ইফতার করতে পারবো না। সেখানে উপস্থিত অনেকেই রিনাকে নানা রকম কথা শোনায় এবং সবাই এক এক করে সেখান থেকে চলে যায়। দেখলে তো রিনা, আজীবন তোমাকে আমি এটাই বুঝিয়ে আসতাম। আজকে তুমি বুঝলে তো। রিনা তার ভুল বুঝতে পারে। সে আব্দুল্লাহকে পেট ভরে খেতে দেয়। শুধু তাই নয়, সে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যায়। এই নিন বোন, এখানে অনেক ফল আছে আর কিছু টাকা আছে। রমজান মাসটা আর আপনাদের ইফতারের জন্য চিন্তা করতে হবে না। প্লিজ না করবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। আন্টি আন্টি ঈদের পরেও আমাদের ফল দিয়ে যাবে তো? ঈদের পরে কেন বাবা? ঈদের পরে তো আর রোজা থাকে না। না, আমরা সারা বছরই রোজা করি। আমরা তো রোজার মতো সারাদিন না খেয়ে থাকি। এটাকে তো রোজাই বলে, বলো? আর রোজা করলে তো ইফতার খেতে হয়। চামেলি আব্দুল্লাহকে বকে চুপ করে দেয়, কিন্তু রিনা আব্দুল্লাহর কথার অর্থ সহজেই বুঝে যায়। তাই সে চামেলিকে তাদের বাড়িতে রান্নার কাজ করার জন্য অনুরোধ করে। চামেলিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরের দিন থেকেই চামেলি তাদের বাড়িতে কাজে লেগে যায়। রিনা চামেলিকে ঈদের আগে তার মাইনাসহ ঈদের জন্য বোনাস তাকে টাকাও দেয়। চামেলি খুব খুশি হয়। সে আব্দুল্লাহর জন্য ঈদের নতুন জামা কিনে নিয়ে আসে। ঈদ কথার অর্থ হলো খুশি। এত বছর পর তাদের জীবনে খুশির ঈদ এসেছিল। তারপর থেকে তাদের আর সারা বছর উপোস করে থাকতে হতো না। চামেলি তার ছেলেকে নিয়ে হাসি খুশি জীবন কাটাতে থাকে। ছোট্ট বড় বন্ধুরা, আমার গল্পটি ভালো লেগে থাকলে তোমাদের আমার ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।